নিতাই চাঁদের লীলা কথার ভিতরে জগাই মাধাই উদ্ধার লীলা নবদ্বীপে এটি একটি প্রধান ঘটনা। কারণ নিতাই চাঁদের অসাধারণ কারুণ্য শক্তির প্রকাশ। পতিত উদ্ধারণ কার্যে তার অলৌকিক কারুণ্য শক্তি কত ব্যাপকভাবে ক্রিয়াশীল হয়েছে, কিভাবে তিনি নিত্য বা শাশ্বত প্রেমানন্দ দানে আপামরকে ধন্য করছেন, এই মহাপাতকী উদ্ধার লীলাই তার উজ্জ্বল সাক্ষী প্রদান করছে। একদিন মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে আহ্বান করে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারই কহিবা। তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিব, তবে আমি চক্রহস্তে সবারে কাটিব। মহাপ্রভুর এই আদেশ যেন মহারাজাধিরাজের আজ্ঞার মতো। বৈষ্ণবগণ মহানন্দে হাসছেন। নাম সংকীর্তনের বিজয় ডঙ্কায় চতুর্দিক নিনাদিত করে তুলবেন প্রভু। এই জন্য এত আনন্দ উল্লাস ভক্তগণের। এত সব পার্শ্বদ থাকতে নিতাই চাঁদকে এবং হরিদাস ঠাকুরকেই বা কেন আজ্ঞা প্রদান করলেন? হরিদাস ঠাকুর নামাচার্য, নাম সাধনায় মহাসিদ্ধ পুরুষ। তাকে দেখলেই মুখে কৃষ্ণ নাম উদিত হবে, এবং সাক্ষাৎ প্রেমানন্দ স্বরূপ নিতাই চাঁদ তৎক্ষণে তাকে প্রেমানন্দ প্রেমধন দান করে ধন্য করবেন। এটাই উদ্দেশ্য। উভয়ে রাজপথে বেরোলেন। আজ্ঞা পাই দুইজনে বুলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণেরে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বলো ভাই হই একমন। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে। দোহার সন্ন্যাসী বেশ যান যার ঘরে, আথে ব্যথে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ করো কৃষ্ণ শিক্ষা। এই বলি দুইজন চলি যায়, যে হয় সুজন সেই বড় সুখ পায়। অপরূপ শুনি লোক দুইজন মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ বিষয়িনী শিক্ষার জন্য জনসাধারণকে প্রবোধিত করছেন হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদ। সজ্জন মাত্রই পরমানন্দ লাভ করছেন, উপদেশ গ্রহণ করছেন। কিন্তু দুষ্ট যারা, তারা বিপরীত বুঝে নানা কথা বলছে। কেউ বলছে তোমরা মন্ত্রদোষে ক্ষিপ্ত হয়েছ, আমাদেরও পাগল করতে এসছো। কেউ বা মার করে পিছনে ছুটছে, তিরস্কার করছে। সরস্বতী দেবী বহির্মুখদের মুখেও স্তব করছেন। যারা ভব্য সভ্য বা সৎলোক, তারা নিমাই পণ্ডিতের কৃপায় নাম প্রেমে পাগল হলেন। আর যারা অসৎ অনিত্য মায়ার খেলায় মত্ত, তাদের মায়ার খেলা নিমাই নষ্ট করে দিয়ে তাদেরকেও প্রেম ধর্মে পাগল করবে।
সরস্বতী তাদের মুখে এই ব্যাখ্যাই করছেন। সায়ন্যে এসে সবাই মহাপ্রভুর নিকট সব কথা শোনাচ্ছেন। একদিন পথে এক ভীষণ ব্যাপার ঘটল। নিত্যানন্দ হরিদাস যখন হরিনাম প্রচার করতে করতে রাজপথকে আনন্দময় করে গমন করছিলেন, তখন তারা দুটি অতি অদ্ভুত ব্যক্তিকে দেখতে পেল। তাদের আকার অতি ভীষণ, মহাদস্যু, বিঘোর মদ্যপ, মদমাতাল। বিশ্বে এমন কুকার্য কিছু নাই যে তারা করে নাই। দূর থেকে নিত্যানন্দ হরিদাস তাদেরকে দেখতে পেয়ে পরিচয় জিজ্ঞাসা করল লোকের কাছে। লোকে বলে, গোসাই, এরা ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতামাতা, মহাকুলে উৎপন্ন, সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে, তিলার্ধেকো দোষ নাহি এ দোয়াহার বংশে। এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম, জন্ম হইতে এমতো করয়ে অপকর্ম। ছাড়িল গোষ্ঠীয়ে বড় দুর্জন দেখিয়া, মদ্যপের সঙ্গে বুলে স্বতন্ত্র হইয়া। এই দুই দেখিয়া সব নদিয়া ডরায়, পাছে কারো কোনোদিন বসতি পড়ায়। হেন পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করয়ে ভক্ষণ। নিত্যানন্দ প্রভুর হৃদয় করুণার সুধা ধারায় পরিষিক্ত। তিনি মহাকারুণ্যেরই স্বরূপ। যখন উনি এই দুরাবস্থার কথা শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের করুণার সিন্ধু সমুচ্ছ্বসিত হয়ে উঠল। যদি জগতের জীবের এতই দুর্গতি, তবে কারুণ্য ঘন বিগ্রহ ভগবানের অবতরণের আবশ্যকতা কি? তিনি পাতকী উদ্ধারের জন্যই তো অবতীর্ণ হয়েছেন। তিনি এমন পাতকী আর কোথায় পাবেন? বিশেষত তার আবির্ভাব স্থলে এই নবদ্বীপে, নদিয়ায় যদি এইরূপ পাতকী থাকল, তিনি অবতীর্ণ হয়ে যদি লুকিয়েই থাকলেন, মহাকারুণ্য যদি প্রকাশই না করলেন, তবে তার অবতরণের প্রয়োজন কি ছিল? এই দুই মহাপাতকীর উদ্ধার সাধন যদি করেন দয়াময় গৌরহরি, তবেই জগৎ তার কৃপার প্রভাব অনুভব করতে পারবে। জগাই মাধাইয়ের দুর্গতি দর্শন করে পতিত পাবন প্রভু নিতাই চাঁদের কারুণ্য কেন্দ্র কম্পিত হয়ে তার অন্তরে তাদের নিমিত্ত কিরূপ সংকল্প জেগেছিল, চৈতন্য ভাগবতে তার বিবৃতি রয়েছে। তবে হও নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুয়েরে করাও যদি চৈতন্য প্রকাশ। এখনে যে মদে মত্ত আপনা না জানে, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে। মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে তো সার্থক মোর যত পর্যটন। যে যে জন এই দুইয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান কইল গিয়া, সেই সব জনে যবে এ দোহারে দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মোরে লেখি। এই যে পরদুঃখ দর্শনে চিত্তের দ্রবাবস্থা, এরই তো নাম করুণা। সেই দুঃখ দূরীকরণের জন্য যে সংকল্প, এটাই তো করুণার কার্য। সমস্ত পাপ তাপাদি দূর করে তাদেরকে কৃতার্থ করবার জন্য যে সংকল্প হৃদয়ে জাগছে, এটাই তো মহাকারুণ্যের পরিচয়। তাদেরকে পতিত পাবন করবার সংকল্প, আজন্ম সঞ্চিত নিজের সমস্ত স্বীকৃতি দান করবার জন্য ব্যগ্র। এখানেই তো কারুণ্যের পরাকাষ্ঠা। যদি করুণাময় প্রভু শ্রী গৌরসুন্দর এই মহাপাতকীদ্বয়কে উদ্ধার করেন, তবেই বুঝবো আমার সমস্ত তীর্থযাত্রা সফল হয়েছে। আমি পৃথিবীর সমস্ত তীর্থ পর্যটন করে যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, সেই পুণ্যপুঞ্জের ফলে দয়াময় শ্রী গৌরসুন্দর যেন এদের উদ্ধার করেন। শুধু তাই নয়, অন্যান্য পার্ষদগণের মতো এদেরকেও পতিত পাবন করে তোলেন।
নিতাই চাঁদ জীবতত্ত্ব নন, তিনি ব্রজের সাক্ষাৎ বলদেব। পুণ্য সঞ্চয়ের নিমিত্ত তার তীর্থ পর্যটন নয়, তীর্থকে ধন্য করার জন্য, জীব উদ্ধারের জন্যই তীর্থে তীর্থে ঘুরছেন। তিনি নিজে ইচ্ছা করলে জগাই মাদাইয়ের মতো শত শত পাতকীকে উদ্ধার করতে পারেন, কিন্তু গৌর সুন্দরের করুণার মহিমা প্রকটন করাই তার উদ্দেশ্য। নিত্যানন্দ প্রভুর সে মহিমা অপার, পতিতের ত্রাণ লাগি যার অবতার। এই মতো চিন্তিয়া মনে হরিদাস প্রতি, বলে হরিদাস দেখো দোহার দুর্গতি। ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এ দোহার জমঘরে নাহি প্রতিকার। প্রাণান্তে মারিল তোমা যে যবনগণে, তাহারও করিলা তুমি ভালো মনে মনে। যদি তুমি শুভানুসন্ধান করো মনে, তবে সে উদ্ধার পায় এই দুইজনে। তোমার সংকল্প প্রভু না করে অন্যথা, আপনে কহিলা প্রভু এই তত্ত্ব কথা। হরিদাস ঠাকুরও নিত্যানন্দ প্রভুর মহিমা জানেন, নিত্যানন্দ প্রভুও হরিদাস ঠাকুরের মহত্ব জানেন। যে যবনগণ এত প্রহার করেছেন, তথাপি উনি যবনগণকে উদ্ধার করেছেন, তাদের মঙ্গল কামনা করেছেন। প্রকাশ্যে বললেন, ঠাকুর তোমার ইচ্ছা যা তাই প্রভুর ইচ্ছা, মাঝখানে আমি ক্ষুদ্র জীব, আমাকে এত পরীক্ষা করো কেন? নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করে বললেন, হরিদাস, প্রভুর যে আদেশ আমরা প্রচার করছি, চলো ওই মদ্যপের নিকট গিয়ে ওই কথাই বলি। সকলকেই তো কৃষ্ণ ভজন করাবার নিমিত্ত প্রভু আদেশ করেছেন, পাপী তাপীদের নিকট গিয়ে তার আজ্ঞা বিশেষভাবে ঘোষণা করতে হবে। প্রভুর আদেশ ঘোষণা করবার ভার আমাদের উপরে। তারপরে কে সেই আজ্ঞা নেবে কি নেবে না, সেটা তো সেদায় প্রভুর। হরিদাসকে সঙ্গে নিয়ে দস্যুর নিকট গমন করলেন। সজ্জনরা নিষেধ করল, ঠাকুর ওদের নিকট যাবেন না, ওদের সাধু সন্ন্যাসী জ্ঞান নেই, ব্রহ্মবধে গোবধে ওদের কোনো দ্বিধা নেই, নিকটে গেলে প্রাণ হারাতে হবে। কিন্তু জীবনের ভয় তাদের নিকট অতি তুচ্ছ। নির্ভীক ওই দিকেই অগ্রসর হতে লাগলেন। তারা যাতে শুনতে পায়, একটু দূরে থেকে মহাপ্রভুর আদেশ ঘোষণা করতে লাগলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, তোমার সবাকার লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ, সব ছাড়ো অনাচার। আর যায় কোথায়? ঘোরতর মাতাল জগাই মাথাই তাদের মুখে এই কথা শোনা মাত্র ধর ধর বলে তীব্র বেগে ধাবিত হলো। ভাবগতিক দেখে উভয়ে পলায়ন করছে। আমরা তো পূর্বেই আপনাদের নিষেধ করেছিলাম, ওদের কাছে যাবেন না, ওরা মাতাল, পশুর থেকেও অজ্ঞান, ওরা কৃষ্ণ নামের কি বোঝে? দেখলেন তো কি বিপদ। এখন এদের চক্ষুর আড়ালে না গেলে আর রক্ষা নেই। দুষ্টরা হাসতে হাসতে বলল, ভগবান ভণ্ডের উচিত শাস্তি বিধান করেছে। পলায়ন করছেন দুই ঠাকুর। দুই দস্যু তর্জন গর্জন করতে করতে পিছনে পিছনে ধাবিত হচ্ছে, এই ধরি এই ধরি এই ধরি, কিন্তু নাগাল পাচ্ছে না। নিত্যানন্দ বলছেন, হরিদাস, তুমি ভয় পাচ্ছ? ভালোই হলো, আজ যদি প্রাণে বাঁচি তবেই রক্ষা। হরিদাস ঠাকুর বলছেন, তোমার বুদ্ধিতে আজ অপমৃত্যু নিশ্চিত আমাদের। দুই প্রভু হাসতে হাসতে পলায়ন করছেন। ওরা মদের নেশায় অবসন্ন, স্থূল দেহ। অল্প দূর ছুটতেই
ক্লান্ত হয়ে পড়ল, তর্জন গর্জন করতে করতে নিরস্ত হয়ে বসে পড়ল, আর ওরা দৌড়াতে পারছে না। নিত্যানন্দ হরিদাস দেখলো ওরা বসে পড়েছে পথে, তখন কোলাকুলি করে হাঁপ ছাড়লেন। ঠাকুর, তোমার যেমন চঞ্চল বুদ্ধি মদ্যপকে কৃষ্ণনাম উপদেশ দিতে গিয়েছিলে, আজ আক্কেলটা বেশ ভালো রূপেই হতো। তুমি তো ঘোড়ার মতো ছুটতে পারো, তোমার তো কিছু ভয় নেই। কিন্তু ঠাকুর, আমায় নিয়ে এত টানাটানি কেন? মাতালকে উদ্ধার করতে হয় সে তুমি করবে, তোমার সে শক্তি আছে। পালাতে হয় তুমি দৌড়াতে পারবে। আমি নিজের জ্বালায় মরি, আমার কিসে উদ্ধার হবে এই চিন্তায় তোমাদের চরণতলে পড়ে থাকি। উদ্ধারের জন্য আমাকে নিয়ে এত টানাটানি করো কেন ঠাকুর? আমার দ্বারা কোনো ফলেরই আশা করা উচিত নয়। ফলে লাভের মধ্যে তুমি তো ছুটে পালাবে, আর আমি তো বৃদ্ধ, ওই দস্যুরা আমাকে উত্তম মধ্যম দিয়ে ছাড়বে, আর তুমি তামাশা দেখবে, এই তো তোমার লাভ। ঠাকুর, আজকের থেকে আর আমায় সঙ্গে এনো না। হরিদাস ঠাকুর যখন এই কথা বলে হাসছেন, তখন নিতাই চাঁদ বললেন, তুমি আমার দোষ দাও কেন? আমি কি তোমায় আদেশ করেছি নাকি? যার আদেশে তুমি এসছো তার কাছে চলো না, তার কাছে এই কথা বলো না। উভয়ই মহাপ্রভুর নিকট এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তারকারাজি বেষ্টিত পূর্ণ শশধরের মতো ভক্তগণ বেষ্টিত হয়ে কৃষ্ণ কথা আলাপ করছেন। ইত্যবসরে নিত্যানন্দ হরিদাস এসে জগাই মাধায়ের দৌরাত্মের কথা বললেন। শ্রীবাস গঙ্গাদাস নিকটে আছেন। প্রভু জিজ্ঞাসা করলেন। তারা তখন জগাই মাধাই সম্বন্ধে তাদের অনুভূতি বক্তব্য বলল। নিতাই চাঁদ তখন দৃঢ়তার সঙ্গে বলছেন, প্রভু, তুমি কি বলছো যে তাদেরকে খণ্ড খণ্ড করবে? নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড করো তুমি, সে দুই থাকিতে কতি না যাইব আমি। কিসের বা এত তুমি করহ বড়াই, আগে সেই দুয়েরে যে গোবিন্দ বলাই। স্বভাবেই ধার্মিক বলয়ে কৃষ্ণ নাম, সেই দুই বিকর্ম বই নাহি জানে আন। এই দুই উদ্ধার যদি তুমি দিয়া ভক্তি ধন, এই দুয়ে উদ্ধারও প্রভু যদি দিয়া ভক্তি ধন, তবে জানি পাতকী পাবন হেন নাম। আমারে তারিতে যত তোমার মহিমা, ততধিক এ দোহার উদ্ধারের সীমা। হাসি বলে বিশ্বম্ভর হইল উদ্ধার, যে ক্ষণে দর্শন পাইল তোমার। বিশেষে চিন্তহ তুমি এতেক মঙ্গল, অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল। শ্রীমুখের বাক্য শুনি ভাগবতগণ, জয় জয় হরিধ্বনি করিলা তখন। বৈষ্ণবগণের সভায় মহাপ্রভু শ্রীমুখে যা ব্যক্ত করলেন, তাতে স্পষ্ট বোঝা গেল যে নিত্যানন্দের কৃপায় জগাই মাধাইয়ের উদ্ধার হয়েই গেল। এদিকে হরিদাস অদ্বৈত আচার্য প্রভুর নিকটে গিয়ে নিতাই চাঁদের সাহসিকতার কথা উল্লেখ করে কৌতুক করতে লাগলেন। চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়, আমি থাকি কোথা, সেবা কোন দিকে যায়। বর্ষাতে জাহ্নবী জলে কুম্ভীর বেড়ায়, সাঁতার এরিয়া তারে ধরিবারে যায়। কুলে থাকি ডাক পারি করি হায় হায়, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। যদি বা কুলেতে উঠে ছাওয়াল দেখিয়া, মারিবার তরে শিশু ধায় খেদারিয়া। তার পিতামাতা আইসে হাতে ঠ্যাঙ্গা লইয়া, তা সবা পাঠাই আমি চরণে ধরিয়া। গোয়ালার ঘৃতদধি লইয়া পালায়, আমারে ধরিয়া তারা মারিবারে চায়।
সেই সে করয়ে কর্ম, যে যুগত নহে, কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিয়ে, চড়িয়া ষাঁড়ের পিঠে মহেশ বোলায়, পরের গাভীর দুগ্ধ তাহা দুহি খায়। ঠাকুর এইসব অবধূতের কার্য। আমি কিছু বলতে গেলে আমার গালি দেয়, বলে তোর অদ্বৈত আমার কি করতে পারে? যাকে ঠাকুর বলিয়া বলিস সেই চৈতন্য আসিয়াই বা আমার কি করবে? আমি আপনাদের কাছে এইসব কথা কিছু বলতে পারি না, বলা আমার সাজিয়েও না। এমন একটা বদ্ধ পাগলের সঙ্গে প্রভু আমায় প্রচার কার্যে নিযুক্ত করেছে। এতদিন যা হবার তা তো হয়েছে, কিন্তু আজ দৈব ভাগ্যে আমার প্রাণ রক্ষা পেল। মহামাতাল দুই দস্যু পথে পড়ে আছে, লোকে নিষেধ করা সত্ত্বেও তাদের কাছে গিয়ে তাদেরকে কৃষ্ণ নাম করাতে চাইছে, তাদেরকে কৃষ্ণ ভজন করাবে। মহাক্রোধে মারবার জন্য রে রে করে ছুটে আসলো বিদ্যুৎ বেগে। আমরা পলায়ন করলাম। আমি বৃদ্ধ, হারতে পারি না। ঠাকুর, আজ কেবল তোমার দয়ায় জীবন রক্ষা হয়েছে। হাসিয়া অদ্বৈত কহে কোনো চিত্র নহে, মদ্যপের উচিত মদ্যপ সঙ্গ হয়। তিন মাতোয়াল সঙ্গ একত্র উচিত, নৈষ্ঠিক হইয়া কেনে তুমি তার ভীত। নিত্যানন্দ করিব সকল মাতোয়াল, উহান চরিত্র আমি জানি ভালে ভাল। এই দেখো তুমি দিন 2-3 বেজে, সেই দুই মদ্যপ আনিব গোষ্ঠী মাঝে। বলিতে অদ্বৈত হইলেন ক্রোধাবেশ, দিগম্বর হই বলে অশেষ বিশেষ। সুশিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি, কেমনে নাচয়ে গায় দেখো তার শক্তি। দেখো কালি সেই দুই মদ্যপ আনিয়া, নিমাই নিতাই দুই নাচিব মিলিয়া। একাকার করিবেক সেই দুই জনে, জাতি লই তুমি আমি পলাই যতনে। অদ্বৈতের ক্রোধাবেশে হাসে হরিদাস, মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ। হরিদাস ঠাকুর যেমন কৌতুকে তিরস্কার ছলে নিতাই চাঁদের মহামহিমা কীর্তন করলেন, আর অদ্বৈত আচার্য প্রভুও নিন্দা এবং ক্রোধের ছলে নিতাই চাঁদের যে গুণগাথা প্রকাশ করলেন, তার দ্বারা অচিরায় যে দুই মহাদস্যু উদ্ধারপ্রাপ্ত হবে, মহাভাগবতে পরিণত হবে, তাই ব্যক্ত করলেন। এদিকে দুই মহাব্রহ্মদৈত্য উদ্ধারের কাল সন্নিকটস্থ হল। যে ঘাটে মহাপ্রভু স্নান করেন তারা সেই ঘাটে আড্ডা দিল। মহাপ্রভুর বাড়ির নিকটেই ঘাট, সেই ঘাটে এখন তারা উপস্থিত। সেখানে দিবানিশি হানা দিচ্ছে। তাদের ভয়ে সকলে আতঙ্কিত। রাত হলে আর তাদের ভয়ে গঙ্গা স্নান পর্যন্ত কেউ করে না, গঙ্গার তীরে যায় না। আর যাবার প্রয়োজন হলে 10-20 এক হয়ে তবে যায়। প্রভুর বাড়ির কাছে রহে নিশা ভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে। মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে, মদ্যের বিক্ষেপে তারা শুনি নাচে রঙ্গে। দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পায়, শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায়। প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত, করাইল সম্পূর্ণ মঙ্গলচণ্ডী গীত। গায়েন সব ভালোময়ী দেখিবারে চাও, সকল আনিয়া দেব যথা যেই পাও। দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায়, আর পথ দিয়া সবেই পলায়। জগাই মাধাইয়ের এত অত্যাচার, দৌরাত্ম্য, উপদ্রব অল্প সময়েই সব দূর হয়ে যাবে। কারণ নদিয়ার আকাশে যে অদ্ভুত চন্দ্র সূর্যের উদয় হয়েছে, অসংখ্য নক্ষত্রমালা এখন চারিদিকে বিরাজ করছে। এমতো অবস্থায় নদিয়ায় আর দৌরাত্ম্যের অন্ধকার কোনো মতেই তিষ্ঠিতে পারে না।
জগাই মাধাইয়ের উদ্ধারের সংকল্প নিয়ে তারা যে পথে আড্ডা দিচ্ছে, সন্ধ্যার পর প্রভু নিতাই চাঁদ একাকী সেই পথের পাশ দিয়ে আসছিলেন কৃষ্ণ নাম করতে করতে। তারা যেন শুনতে পায় উচ্চেশ্বরে কৃষ্ণ নাম করছিলেন। জগাই মাধাইয়ের কর্ণে নিত্যানন্দ প্রভুর শ্রীমুখোদ্গীর্ণ কৃষ্ণ নামের ধ্বনি প্রবেশ করা মাত্র তাদের অশেষ জন্মের পুঞ্জীভূত পাতক রাশি চিরদিনের জন্য ক্রোধের আকারে যেন বাইরে নির্গত হলো। কেরে 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 বলি ডাকে জগাই মাধাই, তুই কে? নিত্যানন্দ বলেন, প্রভুর বাড়ি যাই। মদ্যের বিক্ষেপে বলে, কি বা নাম তোর? নিত্যানন্দ বলে, অবধূত নাম মোর। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মারিল প্রভুর শিরে মুটুকি তুলিয়া। ফুটিল মুটুকি শিরে রক্ত পরে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সঙ্গরে। মাধাইয়ের সজোরে নিক্ষিপ্ত কলসির কানার আঘাতে নিতাই চাঁদের মস্তক বিদীর্ণ হল, শোণিত ধারায় মুখমণ্ডল সিক্ত হল। দয়াল নিতাইয়ের উদ্দেশ্য ওই পথে আসবার, যার জন্য সেই উদ্দেশ্য সিদ্ধ হল। তিনি আপন শিরের প্রতপ্ত শোণিত ধারায় জগাই মাধাইয়ের যুগ যুগান্ত সঞ্চিত মহামহা পাতকপুঞ্জকে ক্ষণে প্রক্ষালিত করে দিলেন। শিরের রক্ত না দিয়ে অন্য উপায়ে নিতাই তাদের উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি যে নিত্যানন্দ, নিত্যানন্দ বিনা তার তো আর কিছু নাই। তিনি বিশ্বের কারো নিরানন্দ রাখতে পারেন না। যদি জীবের নিরানন্দ দূর করে যে কোনো উপায়ে তাদেরকে যদি নিত্যানন্দ দান করতে হয়, তার জন্য যদি শিরের রক্ত দেওয়ার প্রয়োজনও হয়, তিনি হাসি মুখে তা দিতে প্রস্তুত আছেন। তাই দেখালেন। দয়াল নিতাইয়ের এই চেষ্টায় বা আচরণে বিশ্বের মানুষ তার নিকটে এই শিক্ষাই লাভ করল। ধন্য ধন্য নিতাই চাঁদের করুণা, ধন্য নিতাইয়ের যুগের মানুষ। মাধাইয়ের পাপের বেগ নিঃশেষিত হওয়ার সময়ে সে নিতাই চাঁদকে আর একবার কলসির কানা ছুঁড়ে মারতে উদ্যত হলো। জগাই তাতে বাধা দিল। দয়া হইল জগাইয়ের রক্ত দেখি মাথে, আরবার মারিতে ধরিল দুই হাতে। কেনে হেনে করিলে নির্দয় তুমি দরহ, দেশান্তরী মারিয়া হইবা কোন বড়। এরো এরো অবধূত না মারিও আর, সন্ন্যাসী মারিয়া কোন লাভ বা তোমার। এদিকে নিতাই চাঁদের মুখে হাসি, নয়ন যুগল প্রেমরসে ঢলঢল, মুখে সুমধুর ভাষা। সে ভাষার কি আকর্ষণী শক্তি! তিনি প্রেম ও স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভাই মাধাই, তুমি আমায় মেরেছ, বেশ করেছ, কিন্তু একবার তুমি মুখে কৃষ্ণ নাম বলো। তোমার মুখে কৃষ্ণ নাম শুনলে আমার কত আনন্দ হবে ভাই, তুমিও অতিশয় আনন্দ পাবে। এই দুঃসংবাদ মহাপ্রভুর কর্ণগোচর হলো। তিনি সেই স্থানে ছুটে এলেন। শোণিত রঞ্জিত বদনমণ্ডল নিতাই চাঁদের দর্শন করে ক্রোধে অধীর হলেন। সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আজ্ঞাবহ সুদর্শন তখনই এসে দর্শন দিল। মহা তেজপুঞ্জ প্রলয়ঙ্কর কালাগ্নিবৎ সুদর্শন মহা সন্ত্রস্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ল সবাই। প্রমাদ গণিল সব ভাগবতগণ, আথে ব্যথে নিত্যানন্দ করে নিবেদন। মাধাই মারিতে প্রভু রাখিলা জগাই, দৈবেশে পড়িল রক্ত দুঃখ নাহি পাই। পরম করুণ নিতাই চাঁদ প্রভুর নিকট নিবেদন করলেন, প্রভু, এই মহাপ্রেমের লীলায় তো অস্ত্রের প্রয়োগ নাই, এ যে মহাকারুণ্যের লীলা। সুদর্শন সম্বরণ করো, জগাই মাধাইকে রক্ষা করো। বিশেষত মাধাই মারতে উদ্যত হলে জগাই তো আমায় রক্ষা করেছে, তবে যে রক্ত দেখছো এটা দৈবাত ঘটেছে, কেউ দোষী নয়, আর আমার কিছুমাত্র কষ্ট হয়নি। জগাই রাখিল হেন বচন শুনিয়া, জগাইরে আলিঙ্গন প্রভু কইলা সুখী হইয়া।
জগাইরে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে। যে অভীষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হৌ তোর প্রেম ভক্তি লাভ। জগাইরে বড় শুনি বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি করিলা সকল। প্রভু যখন জগাইকে বরদান করলেন, তৎক্ষণাৎ জগাই প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। প্রভু তাকে চেতন করিয়ে চতুর্ভুজ রূপ দেখালেন, তার বক্ষে শ্রীচরণ অর্পণ করে তাকে চিরতরে ধন্য করলেন। মাধাই নিত্যানন্দকে মারতে উদ্যত হলে তাকে নিষেধ করে এই চরম পুরস্কার পেল জগাই। সুতরাং এই দান নিতাইচাঁদেরই দান। জগাই যে প্রেম পেল, এটিও নিতাইচাঁদেরই কৃপার দান। জগাই মাধাই যেন একটাই জীব, কেবল দুইটি দেহ মাত্র, তাদের এক স্থানে জন্ম, এক স্থানে নিবাস, এক পাপ এক পুণ্য, সবই এক। সুতরাং জগাই প্রেম লাভ করল, এতে যেন মাধাইয়ের চিত্ত নির্মল হলো। মাধাই তখনই গলবস্ত্র হয়ে প্রভুর চরণে পড়ে মূর্ছিতের ন্যায় চরণতলে লুণ্ঠিত। তারপর কাঁদতে কাঁদতে বলল, প্রভু আমার গতি বিধান করুন, আপনার চরণে ক্ষমা প্রার্থনা করবার সাহস বা যোগ্যতা আমার নেই। যে করুণা ঘন মূর্তি আমার উদ্ধারের জন্য তার পুঞ্জীভূত স্বীকৃতি দান করলেন, আমি তার মস্তকে রক্তপাত করেছি। অনন্ত কোটি জন্মের আমার এই যে জন্মেও আমার এই যে মহা অপরাধ, সেটা খণ্ডন হবে না প্রভু, আমায় কৃপা করুন। প্রভু বলে, অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি পড়ো। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ। যে চরণ ধরিলে না যাই কভু নাশ, রেবতী জানেন যেই চরণ প্রকাশ। বিশ্বম্ভর বলে শুনো নিত্যানন্দ রায়, পড়িলে চরণে কৃপা করিতে জুয়ায়। প্রভু বললেন, দয়াল নিতাই, মাধাই তোমার শ্রীঅঙ্গে রক্তপাত করেছে, তুমি এর সমস্ত অপরাধ ক্ষমা করো। সে যখন অনুতপ্ত তোমার চরণে শরণ নিয়েছে, তখন তুমি তাকে কৃপা করে তাকে উদ্ধার করো। প্রভুর কথা শুনে কারুণ্য ঘন মূর্তি নিতাই বললেন, সে কি প্রভু, পরিত্রাণ করবার যোগ্যতা আমার কি আছে? তুমিই তো সর্বেশ্বর, তুমিই তো এটা করতে পারো, তুমি একে রক্ষা করো। কোনো জন্মে যদি আমার কোনো সুকৃতি থাকে, আমি আমার সব স্বীকৃতি মাধাইকে দিলাম। ওর কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। প্রভু তুমি মায়া ছাড়ো, মাধাই তোমার, ওকে তুমি কৃপা করো। কোনো জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিলু মাধাইয়েরে, সুনহ নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা করো, প্রভু তোমার মাধাই। মহাপ্রভু বলেন, বেশ, যদি এতই কৃপা করেছ, তবে একবার মাধাইকে তোমার শ্রীঅঙ্গ স্পর্শের অধিকার দাও, তাকে তুমি আলিঙ্গন করো। প্রভুর এই কথা বলবা মাত্র পতিত পাবন নিতাই চাঁদ মাধাইকে বুকে জড়িয়ে ধরলেন। মাধাই কৃতকৃতার্থ হলো। কেবল বাইরেই তার স্পর্শাধিকার দিলেন তা নয়, নিতাই মাধাইয়ের দেহে প্রবিষ্ট হয়ে তাহার অন্তরকে নিত্যানন্দময় করে তুললেন। জগাই মাধাই তখন নিতাই গৌরাঙ্গের চরণে পড়ে স্তব করতে লাগলো। নিত্যানন্দের করুণায় নবদ্বীপের দুই মহা ব্রহ্মদৈত্যের ক্ষণকালের মধ্যে অসাধারণ পরিবর্তন, তারা মহাভাগবতে পরিণত হয়ে গেল। প্রভু বলে, তোরা আর না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ। প্রভু বলে, শুনো শুনো তুমি দুইজন, সত্য তোরে এই আমি বলিল বচন। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর।
তো সবার মুখে মুই করিব আহার, তোর দেহে হইবে মোর অবতার। মহাপ্রভুর শ্রীমুখের এই কারুণ্যময় বাণী শ্রবণ করে জগাই মাধাই আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। মোহ দূরে গেল, প্রেমানন্দ সাগরে ভাসমান হলেন। প্রভু ভক্তগণকে আজ্ঞা করলেন যে এদেরকে আমার বাড়িতে নিয়ে চলো, আজ এদেরকে নিয়েই কীর্তন বিহার করব আমি। ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব, এ দোহারে জগতের উত্তম করিব। এই দুই পরশে যে করিল গঙ্গা স্নান, এই দুয়েরে বলিবে গঙ্গার সমান। আজকের থেকে নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা নাহি হয়, নিত্যানন্দ ইচ্ছা মুই জানিও নিশ্চয়। প্রভুর আদেশে বৈষ্ণবগণ আনন্দমূর্ছিত জগাই মাধাইকে ধরে প্রভুর বাড়িতে নিয়ে গেলেন। বহিরঙ্গ জন যাতে প্রবিষ্ট হতে না পারে কপাটরুদ্ধ হল। সপার্ষদে প্রভু নিতাই গৌরাঙ্গ সুন্দর জগাই মাধাইকে নিয়ে মহানন্দে উপবিষ্ট। জগাই মাধাইয়ের দেহে অশ্রুকম্প পুলক সাত্ত্বিক বিকার। প্রভুর কৃপায় জগাই মাধাইয়ের জিহ্বায় শুদ্ধ সরস্বতী প্রাদুর্ভূতা হলেন। অপূর্ব স্তুতি করলেন তারা। যতেক বৈষ্ণব সব অপূর্ব দেখিয়া জোর হস্তে স্তুতি করে সবে দণ্ডাইয়া। যে স্তুতি করিল প্রভু এই দুই মদ্যপে, তোমার কৃপা বিনা ইহা জানে কার বাপে। তোমার অচিন্ত শক্তিকে বুঝিতে পারে, যখন যে রূপে কৃপা করহ যাহারে। প্রভু বলে এই দুই মদ্যপার নহে, আজি হইতে এই দুই সেবক আমার। সবে মিলি অনুগ্রহ করহ দোহারে, জন্মে জন্মে আর যেন আমানা পাশরে। যে যে রূপে যার ঠাই আছে অপরাধ, ক্ষমিয়া এ দুই প্রতি করহ প্রসাদ। সর্বভাগবতগণ কইলা আশীর্বাদ, জগাই মাধাই হইলা নির অপরাধ। প্রভু বলে উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস আর চিন্তা নাই। সশরীরে কভু কারো হেন নাহি হয়, নিত্যানন্দ প্রসাদে সে জানিহ নিশ্চয়। শ্রীমন নিত্যানন্দের কৃপায় জগাই মাধাইয়ের জীবন স্রোত মুহূর্তের মধ্যে বিপরীত দিকে প্রবাহিত হতে লাগল। তাদের নারকীয় হৃদয়ে পরম উজ্জ্বল প্রেম ভক্তিময় গোলক বৃন্দাবনের সুষমা ফুটে উঠল। এক মুহূর্ত পূর্বে যারা দুর্দান্ত দুর্ধর্ষ মহাপাষণ্ড অতি কদাচারী দস্যু ছিল, সমগ্র নদিয়ার নরনারীগণ যাদের ভয়ে সতত সন্ত্রস্ত বিকম্পিত হতো, তারা নিতাই চাঁদের করুণায় ভুবন পাবন সকলের নমস্য পূজ্য এবং আদর্শ ভক্তরূপে পরিণত হল। তারা জগদানন্দ এবং মাধবানন্দ নামে ভক্তগণের কাছে সমাদৃত এবং সম্পূজিত হতে লাগল। নিত্যানন্দ তাদেরকে চিরপ্রেমানন্দ নিত্যানন্দ দানে কৃতার্থ করলেন। এখন তারা প্রতিদিন প্রাতঃকালে গঙ্গা স্নান করেন। গঙ্গায় স্নানার্থ সমাগত নরনারীগণের নিকট করজোরে ক্ষমা ভিক্ষা করেন। বলেন যে জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমাদের যত অপরাধ হয়েছে আপনাদের নিকটে আপনারা নিজ গুণে ক্ষমা করেন। আপনারা ক্ষমা না করলে আমাদের নিস্তার নেই। তারা প্রত্যহ 2 লক্ষ নাম গ্রহণ করেন। নির্জনে গঙ্গার তীরে বসে 2 লক্ষ নাম করেন। নিজেদের পূর্ব পাপ কার্য স্মরণ করে নিজেদেরকে ধিক্কার করেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। মহাপ্রভু স্বয়ং সর্বভক্তগণের সহিত তাদেরকে নিরন্তর আশ্বাস দান করেন, তাদেরকে ভোজন করান। তাদের কৃতাপরাধের অনুতাপে সতত দগ্ধ দেখে প্রভু ক্ষিন্ন হন। যদিও গৌর নিত্যানন্দের কৃপায় তাদের নিখিল পাপ তাপাদি মুক্ত হয়েছে, প্রেমধন লাভ হয়েছে, তথাপি ভক্তির অতৃপ্তি স্বভাবে তারা মনে মনে ভাবছেন যে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত কিভাবে হবে। বিশেষভাবে নিত্যানন্দের অঙ্গে রক্তপাত করেছি আমি। মাধাই কিছুতেই এই দৃশ্য ভুলতে পারেন না, নিরন্তর রোদন করেন। নিত্যানন্দ সমস্ত অপরাধ ক্ষমা করেছেন, তাকে বুকে জড়িয়ে ধরেছেন, নিজের পুঞ্জীভূত স্বীকৃতি তাকে দিয়েছেন, তথাপি মাধাইয়ের চিত্তে শান্তি নেই।
বিলাপ করতে করতে মূর্ছিত হয়ে পড়েন। এদিকে নিত্যানন্দ প্রভু পরমানন্দময় সর্বদাই বাল্যাবেশ, এক জায়গায় স্থির থাকেন না। মুখে অবিরাম কৃষ্ণ নামামৃতের প্রবাহ, দিবানিশি নগর ভ্রমণ করছেন নদিয়ায়। সহজে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য সর্বনগরে বেড়ায়। একদিন মাধবানন্দ শ্রীপাদ নিত্যানন্দকে নিভৃতে পেয়ে তার চরণে দণ্ডবৎ প্রণত হয়ে নয়নাশ্রুতে নিত্যানন্দের চরণ ধৌত করছেন আর দন্তে তৃণ ধারণ করে নিত্যানন্দের স্তব করছেন। মাধাইয়ের যে অপূর্ব স্তুতি নিতাইয়ের, বিষ্ণুরূপে তুমি প্রভু করহ পালন, তুমি সে ফনায় ধরো অনন্ত ভুবন, ভক্তির স্বরূপ প্রভু তোমার কলেবর, তোমারে চিন্তয়ে মনে পার্বতী শঙ্কর, তোমার সে ভক্তিযোগ তুমি করো দান, তোমাবই চৈতন্যের প্রিয় নাহি আন, তোমার সে প্রসাদে গরুর মহাবলী, লীলায় বহয়ে কৃষ্ণ হই কুতূহলী, তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুণ গাও, সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও, তোমারই সে গুণ গায় ঠাকুর নারদ, তোমার সে যত কিছু চৈতন্য সম্পদ। যদিও মাধবানন্দ মহাপাপের ফলে ব্রহ্মদর্শী হয়েছিল, কিন্তু কোনোদিন বৈষ্ণব নিন্দা করেনি। এই জন্য সহজেই গৌরনিতাইয়ের কৃপা প্রাপ্ত হয়েছিল। তারা কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করেনি, কিন্তু প্রভুর কৃপায় ভক্তি লাভ করে সর্ববিদ্যায় পারদর্শিতা লাভ করল। ভক্তি মহারানীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাদের হৃদয় শুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ সেবার যোগ্য হয়ে গেল। এমন বেদগুজ্জ ভগবস্তুতি তাদের পক্ষেই সম্ভব। তোমার সে কালিন্দী ভেদন করি নাম, তোমা সেবী জনক পাইল মহাজ্ঞান, সর্বধর্মময় তুমি পুরুষ পুরাণ, তোমারে সে বেদে বলে আদিদেব নাম, তুমি সে জগত পিতা মহাযোগেশ্বর, তুমি সে লক্ষণ চন্দ্র মহাধনুদ্ধর, তুমি সে পাষণ্ড ক্ষয় রসিক আচার্য, তুমি সে জানহ চৈতন্যের সর্বকার্য, তোমারে সেবিয়া পূজ্যা হইল মহামায়া, অনন্ত ব্রহ্মাণ্ড চাহে তোমা পদ ছায়া, তুমি চৈতন্যের ভক্ত তুমি মহাভক্তি, যত কিছু চৈতন্যের তুমি সর্বশক্তি। মাধবানন্দের হৃদয় এখন ভক্তিরসে ভরপুর। বর্ষার তটিনীর মতো তার চিত্তভূমিতে ভক্তিমন্দাকিনীর ধারা উচ্ছ্বসিত হয়ে উঠল। সেই ভক্তিরসময় অন্তরের সুনির্মল অনুভূতি স্তবের আকারে প্রবাহ বেগে বাইরে বেরিয়ে এলো। তার প্রাণের অভীষ্ট দেবকে নির্জনে পেয়ে হৃদয়ের দ্বার উদ্ঘাটিত করে আস্তুতি করছেন। শ্রী নিত্যানন্দ চৈতন্যের সর্বশক্তি এই কথাই বলছেন, এবং সমস্ত সেবার সামগ্রী, মহাপ্রভুর সেবার সমস্ত সামগ্রী নিতাই। তুমি শয্যা, তুমি খট্টা, তুমি সে শয়ন, তুমি চৈতন্যের ছত্র, তুমি প্রাণধন, তোমাবই কৃষ্ণের দ্বিতীয় নাহি আর, তুমি গৌরচন্দ্রের সকল অবতার, তুমি সে করহ প্রভু পতিতের ত্রাণ, তুমি সে সংহার সর্বপাষণ্ডীর প্রাণ, তুমি সে করহ প্রভু বৈষ্ণবের রক্ষা, তুমি সে বৈষ্ণব ধর্ম করাইলা শিক্ষা, তোমার কৃপায় সৃষ্টি করে অজ দেবে, তোমারে সে রেবতী বারুণী কান্তি সেবে, তোমার সে ক্রোধে মহারুদ্র অবতার, সেই দ্বারে করো সর্বসৃষ্টির সংহার। তুমি তো সাক্ষাৎ ব্রজের বলদেব, অনন্তদেব রূপে তুমি কৃষ্ণের শয্যা, শয়ন, আসন, ভূষণ, ছত্র, পতিতের ত্রাণ, পাষণ্ডীর ক্ষয়, বৈষ্ণবের রক্ষা, বৈষ্ণব ধর্মের শিক্ষা ও প্রচার নিত্যানন্দ দ্বারাই তো সম্পন্ন হচ্ছে বিশ্বে জগতে। তার কৃপায় ব্রহ্মা সৃষ্টি করেন, তিনি নিজে বিষ্ণুরূপে পালন করেন, তার ক্রোধেই মহারুদ্রের আবির্ভাব হয়, প্রলয় হয়ে থাকে। সব করেও তুমি কিছু করো না, তুমি সর্ববিষয়ে নির্লিপ্ত। এমনই নিত্যানন্দময় তোমার স্বরূপ, সকল করিয়া তুমি কিছু নাহি করো, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ তুমি বক্ষে ধরো, পরম কমল সুখ বিগ্রহ তোমার, যে বিগ্রহে করে কৃষ্ণ শয়ন বিহার, সেহেন শ্রীঅঙ্গে আমি করিনু প্রহার, মুই সে দারুণ পাতুকি নাহি আর, পার্বতী প্রভৃতি নব অর্বুদ নারী লইয়া, যে অঙ্গ পূজয়ে শিব জীবন করিয়া, যে অঙ্গ স্মরণে সর্ববন্ধ বিমোচন, হেন অঙ্গে রক্ত পড়ে প্রভু মহার কারণ। এই যে অনুতাপ, হায় আমি কি করলাম,
কৃষ্ণের সুখবিহার স্থল, অধিষ্ঠান ক্ষেত্র, পরম সুকমল সুখময় বিগ্রহ, তাতে আমি আঘাত করলাম। হায় আমায় শত শত ধিক, আমার ন্যায় নিদারুণ মহাপাতকী বিশ্বে আর নেই। এই প্রকার বহু কথায় অনুতাপ করতে করতে মাধবানন্দ নিত্যানন্দের চরণ প্রেমাশ্রুতে পরিষিক্ত করতে লাগলেন। নিজকৃত মহা অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। মাধাইয়ের কাকু প্রেম শুনিয়া স্তবন, হাসি নিত্যানন্দ রায় বলিলা বচন, উঠো উঠো মাধাই আমার তুমি দাস, তোমার শরীরে হইল আমার প্রকাশ। শিশুপুত্র মারিলে কি বাপে দুঃখ পায়, এই মতো তোমার প্রহার মোর গায়। কি বললেন নিতাই চাঁদ? শিশুপুত্র মারিলে কি বাপে দুঃখ পায়, এই মতো তোমার প্রহার মোর গায়। তুমি যে করিলে স্তুতি, ইহা যেই শুনে, সেই ভক্ত হইবেন আমার চরণে। আমার প্রভুর তুমি অনুগ্রহ পাত্র, আমাতে তোমার দোষ নাহি তিলমাত্র। যে জন চৈতন্য ভজে সেই মোর প্রাণ, যুগে যুগে আমি তার করি পরিত্রাণ। না ভজি চৈতন্য যেবা মোরে ভজে গায়, মোর দুঃখে জন্মে জন্মে সেও দুঃখ পায়। এত বলি তুষ্ট হইয়া দিলা আলিঙ্গন, সর্বদুঃখ মাধাইয়ের হইলা বিমোচন। প্রভু নিত্যানন্দ আশ্রিত জনের অন্তরে কোনো প্রকার দুঃখই রাখতে পারেন না। আজ মাধবানন্দের অন্তরে সর্বপ্রকার অনুতাপ আদি দুঃখ নাশ করে তার অন্তরকে নিত্যানন্দময় করে তুললেন। শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই বিশ্বে অবতরণের যে অন্তরঙ্গ উদ্দেশ্য অতি নিগুড়, মনুষ্য বুদ্ধির সেখানে প্রবেশাধিকার নেই। সাধারণত সে সম্বন্ধে আমরা শাস্ত্রবাক্য এবং মহাজন বাণীতে জানতে পারি যে উপাস্য তত্ত্বের সেবাই তার কার্য। মহাপ্রভুর অবতরণের অন্তরঙ্গ উদ্দেশ্য যে রাধারানীর প্রেমরসের আস্বাদন এবং বিতরণ, সেই আনুষঙ্গিক উদ্দেশ্য বিশ্বজীবকে রাধা প্রেম দান। তদ্রূপ নিত্যানন্দ প্রভুর অবতরণেরও অন্তরঙ্গ উদ্দেশ্য গৌরসুন্দরের সেবা। সে সেবা তার নিজস্ব, অন্যের জন্য সেটা উপদিষ্ট নয়, কারণ আনন্দময়ের এই অন্যান্য সেবা নিত্যানন্দ ভিন্ন আর কিছুই নাই এবং তিনিই করতে সক্ষম। আনুষঙ্গিকভাবে নিতাই চাঁদের কার্য হচ্ছে পতিত উদ্ধার এবং প্রেম প্রচার। আজ নিত্যানন্দ অবতারে দুটি কার্য, এক হচ্ছে গৌরাঙ্গের সেবা আর আনুষঙ্গিকভাবে পতিত উদ্ধার প্রেম প্রচার, সংকীর্তন রস আস্বাদন। অনন্তদেব স্বরূপে শ্রী বলদেব ভগবানের যে বিবিধ সেবা করেন, শাস্ত্রে তার বর্ণনা রয়েছে। দাপরে তিনি বলদেব রূপে কৃষ্ণের সেবা করেছেন, ত্রেতায় লক্ষণ রূপে, কলিতে নিত্যানন্দ রূপে গৌরসুন্দরের নিত্য সহচর হয়ে তার সর্ববিধ কার্যের সহায়ক হয়ে সেবা করছেন। নিত্যানন্দ সতত ছায়ার মতো গৌরসুন্দরের সঙ্গে থেকে কখনো অগ্রজ কখনো অনুজ। মহাপ্রভুর সঙ্গে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আচার্যের প্রতি প্রভুর যে কৃপাদণ্ড, তখনও তিনি সঙ্গী এবং সহায়। অদ্বৈত আচার্যের প্রেমের আকর্ষণে, প্রেমের আহ্বানে মহাপ্রভুর আবির্ভাব। আচার্য তার আনীত আরাধ্য দেবতাকে সবসময় আরাধনা করতে, তার দর্শন স্পর্শন, তার চরণধূলি নিয়ে নিজেকে পবিত্র করতে উৎসুক। অপরদিকে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে পূজ্য বুদ্ধি করেন, গুরুবুদ্ধি করেন। তার ওই আচরণে অদ্বৈত আচার্য অসন্তুষ্ট এবং ক্রুদ্ধ। এই জন্য আচার্যকে প্রভুর অগোচরে নিজ কার্য সাধন করতে হয়েছিল। একদিন মহাপ্রভু নৃত্য করতে করতে প্রেমানন্দে মূর্ছিত হয়েছেন। সুযোগ বুঝে অদ্বৈত প্রভু গোপনে মহাপ্রভুর চরণধূলি নিজের অঙ্গে লেপন করলেন। বাহ্য পেয়ে নৃত্য করতে করতে কৌতুকী প্রভু বললেন, আমার এ কী হলো? আমি নৃত্যে সুখ পাচ্ছি না। কারো প্রতি আমার অপরাধ হয়েছে কি? আমার উল্লাস হচ্ছে না কেন? অথবা কোনো চোরে কি আমার চুরি করেছে? কেউ কি আমার পায়ের ধুলি নিয়েছে? তোমরা সত্য করে বলো, এ কার্য কার?
অন্তর্যামী প্রভুর কথা শুনে সকলেই মৌনভাবে পরস্পরের দিকে তাকাচ্ছেন। তখন অদ্বৈত প্রভু বললেন, শুনো বাপ, চোরে যদি সাক্ষাতে না পায় তবে তার অগোচর চুরি সে জুয়ায়। মুই চুরি করিয়াছ, ক্ষম মোর দোষ, আর না করিব যদি তোমা অসন্তোষ। প্রভু চরণধুলি নিতে গেলে তুমি বাধা দাও, কাজেই তোমার অগোচরে চুরি করতে হয়েছে। আমি চুরি করেছি, তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে ক্ষমা করো, আর করব না। অদ্বৈতের ক্ষমা চাওয়ায় প্রভু সন্তুষ্ট তো হলেনই না, বরং মহাক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, অদ্বৈতের মহিমা, সকল সংসার তুমি করিয়া সংহার, তথাপিও চিত্তে নাহি বাস প্রতিকার। সংহারের অবশেষ সবে আমি আছি আমি, আমা সংহারিয়া তবে সুখে থাকো তুমি। তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী খ্যাতি যার, কারে তুমি নাহি করো শুলেতে সংহার। কৃতার্থ হইতে যে আইসে তোমার স্থানে, তাহারে সংহার করো ধরিয়া চরণে। মথুরা নিবাসী এক পরম বৈষ্ণব, তোমারে দেখিতে আইল চরণ বৈভব। তোমা দেখি কোথা সে পাইব বিষ্ণু ভক্তি, আরও সংহারিলে তার চিরন্তন শক্তি। লইয়া চরণধূলি তারে কইলে ক্ষয়, সংহার করিতে তুমি পরম নির্দয়। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে ভক্তিযোগ, সকল তোমারে কৃষ্ণ দিলা উপভোগ। তথাপিও তুমি চুরি করো ক্ষুদ্র স্থানে, ক্ষুদ্র সংহারিতে কৃপা নাহি বাস মনে। তিরস্কারোচ্ছলে অদ্বৈত আচার্যের বিপুল মহিমা কীর্তন করলেন মহাপ্রভু। বৈষ্ণববৃন্দ এই বাণী শ্রবণ করে আনন্দ সাগরে ভাসছেন। প্রভু বললেন, তুমি চুরি করেছ, আচ্ছা আমি কি করতে পারি না? এই বলে মহাপরাক্রমশালী গৌরসিংহ হাসতে হাসতে অদ্বৈতের চরণধূলি লুণ্ঠন করতে লাগলেন। অদ্বৈতকে কাত করে ফেলে আর অদ্বৈত চরণ প্রভু নিজের মস্তকে ঘষতে লাগলেন। তাহার চরণযুগল, অদ্বৈতের চরণযুগল প্রভু বক্ষে ধারণ করে বলতে লাগলেন, এই দেখো চোর বেঁধেছি আজ বুকে, আজ চোরকে বুকে বেঁধেছি। চোর শতবারে যা চুরি করে, গৃহস্থ একদিনেই ধরে আর সব উদ্ধার করে নেয়। অদ্বৈত বলয়ে সত্য কহিলা আপনি, তুমি সে গৃহস্থ, আমি কিছুই না জানি। মন বুদ্ধি প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার, কে রাখিব তুমি প্রভু করিলে সংহার। তুমি আনন্দেরও দাতা, তুমি তাপও দাও, তুমি যদি সংহার করো তাহলে কে রাখিব কার বাপ। কিদায় চরণধূলি সে রহু পাছে, কাটিলে তোমার শাস্তা কোন জন আছে। তবে যে এমতো প্রভু নহে ঠাকুরালি, আমার সংহার হয় তুমি কুতূহলী। তোমার সে দেহ তুমি রাখো বা সংহর, যে তোমার ইচ্ছা প্রভু তাই তুমি করো। চরণে শরণাগত আমি, তোমার ইচ্ছা স্রোতেই গা ঢেলে দিয়ে আমাকে ভাসতে হবে। ভক্তিযোগ বুঝাইতে প্রভুর অবতার, হেন ভক্তি না মানিনু এই মন্ত্রসার। অদ্বৈত প্রভু এই আচরণে দুঃখ পেলেন যে মহাপ্রভু আমার পা দুটি নিয়ে মস্তকে ঘষছেন, নিষেধ মানছেন না, আমাকে প্রণাম করছেন। মহাপ্রভু অদ্বৈতের চরণকে বুকে নিয়েছেন। প্রভু যেন অতি ক্রুদ্ধ। শেষে অদ্বৈত প্রভু শান্তিপুরে গিয়ে জ্ঞানের ব্যাখ্যা করছিলেন। হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে শান্তিপুরে চলে গেলেন। সেখানে গিয়ে ভক্তি অপেক্ষা জ্ঞানের প্রাধান্য ব্যাখ্যা করতে লাগলেন। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু বিশ্বম্ভর অদ্বৈতের সংকল্প জানতে পারলেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে নগর ভ্রমণ করতে করতে শান্তিপুরে যাওয়ার সংকল্প করে গঙ্গায় সাঁতার দিতে দিতে শান্তিপুরে চললেন। এদিকে ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত বুঝতে পারলেন প্রভু ক্রুদ্ধ হয়ে আসছেন, আমার উদ্দেশ্য সফল হবে। তখন আরও অধিক প্রমত্ত হয়ে জ্ঞানযোগের ব্যাখ্যা করছেন।
বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে এসে উপস্থিত, অদ্বৈত জ্ঞানানন্দ রঙ্গে ভাসছেন। সকর্ণে আচার্যের জ্ঞান ব্যাখ্যা শুনতে পেয়ে প্রভু অধিকতর ক্রোধান্বিত হলেন। প্রভুকে দেখে হরিদাস এবং আচার্য তনয় অচ্যুতানন্দ প্রণত হলেন। অদ্বৈত গৃহিণী সীতাদেবী প্রভুর ক্রোধপূর্ণ মুখমণ্ডল আর আরক্তিম নয়নযুগল দর্শনে বিস্মিত এবং ভীত হলেন। কোটি সূর্যের মতো ক্রোধপূর্ণ মূর্তি ক্রোধ মুখে বলে, প্রভু আরে আরে নারা, বল দেখি জ্ঞান ভক্তি দুইয়েকে বাড়া। অদ্বৈত বলয়ে সর্বকাল বড় জ্ঞান, জ্ঞান নাহি যার তার ভক্তিতে কি কাম। জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশরিলা শ্রী শচীনন্দন। পিণ্ডা হইতে অদ্বৈতেরে ধরিয়া আনিয়া, সহস্তে কিলায় প্রভু উঠানে পারিয়া। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা, সর্বতত্ত্ব জানিয়াও করেন ব্যগ্রতা। বুড়া বিপ্র রাখো রাখো প্রাণ, কাহার শিক্ষায় করো এত অপমান। এরো বুড়া বামনেরে আর কি করিবা, কোনো কিছু হইলে এড়াইতে না পারিবা। পতিব্রতার বাক্য শুনি নিত্যানন্দ হাসে, ভয়ে কৃষ্ণ সংরয়ে প্রভু হরিদাসে। অদ্বৈত আচার্য প্রভুর প্রতি মহাপ্রভুর এই যে আচরণ, এটি কি করে সুসঙ্গত হলো? অদ্বৈত আচার্য অতি সম্ভ্রান্ত ব্যক্তি, সুপণ্ডিত, বয়োবৃদ্ধ, বিশেষত মহাপ্রভুর অতি মাননীয়। তিনি ভক্তি অপেক্ষা জ্ঞানকে বড় বললেন। এই জন্যই কি প্রভুর এত ক্রোধ? সচ্চিদানন্দময় ভগবানের লীলাও সচ্চিদানন্দময়ী এবং রসস্বরূপ বলে জানতে হবে। প্রাকৃত দৃষ্টিতে, প্রাকৃত বুদ্ধির দ্বারা লীলার রহস্যের বিচার চলে না এবং তাতে মহা অপরাধ অনিবার্য। মহাপ্রভু যা কিছু করেছেন সেটি অদ্বৈত আচার্যের হার্দ্য এবং কাম্য। তিনি ভক্তি অপেক্ষা জ্ঞানকে বড় বলে ব্যাখ্যা করেছেন। সুতরাং অদ্বৈত আচার্যের প্রতি মহাপ্রভুর এই যে কৃপাদণ্ড, এই কৃপাদণ্ড জগৎকে জানিয়ে দিয়েছে যে প্রভু ভক্তি কত ভালোবাসেন। ভক্তির অপকর্ষ বা ভক্তি সদাচারের কেউ যদি বিরোধী কথা বলেন, তাতে মহাপ্রভু কত দুঃখিত হন। শাস্তি পাই অদ্বৈত পরমানন্দময়, হাতে তালি দিয়া নাচে করিয়া বিনয়। যেন অপরাধ কইনু তেন শাস্তি পাইনু, ভালোই করিলা প্রভু অল্পে এড়াইনু। এখন এসে ঠাকুরালি বলিয়ে তোমার, দোষ অনুরূপ শাস্তি করিলা আমার। ইহাতে সে প্রভু ভৃত্যে চিত্তে বল পায়, বলিয়া আনন্দে নাচে শান্তিপুর রায়। ভৃত্যকে যদি শাসন করা যায় তবেই তো ভৃত্য আনন্দ পায়। আনন্দে অদ্বৈত নাচে সকল অঙ্গনে, ভ্রুকুটি করিয়া বলে প্রভুর চরণে, কোথা গেল এবে মোরে তোমার সে স্তুতি। কোথা গেল এবে তোর সেসব ঢাঙ্গাতি। প্রভু আমি দুর্বাসা ঋষি নই, যার উচ্ছিষ্ট সর্বাঙ্গে লেপন করবে। আমি ভৃগুমুনিও নই, যার চরণচিহ্ন বক্ষে ধারণ করে রাখবে। আমার নাম অদ্বৈত, তোমার শুদ্ধ দাস। জন্মে জন্মে তোমার উচ্ছিষ্টই আমার গ্রাস। তোমার উচ্ছিষ্টের প্রভাবে তোমার মায়াকে আমি গণনা করি না। যখন আমার দোষের অনুরূপ শাস্তি দিয়ে ভৃত্য বলে অঙ্গীকার করেছ, তখন শ্রীচরণ মস্তকে দিয়ে ধন্য করো। এই কথা বলে আচার্য প্রভুর চরণ মস্তকে ধারণ করলেন, দণ্ডবৎ প্রণত হয়ে পড়লেন। সম্ভ্রমে উঠিয়া কোলে কইলা বিশ্বম্ভর, অদ্বৈতের কোলে করি কান্দয়ে বিস্তর। অদ্বৈতের ভক্তি দেখি নিত্যানন্দ রায়, ক্রন্দন করয়ে যেন নদী বহি যায়। ভূমিতে পড়িয়া কান্দে প্রভু হরিদাস, অদ্বৈত গৃহিণী কান্দে কান্দে যত দাস। কান্দয়ে অচ্যুতানন্দ অদ্বৈত তনয়, অদ্বৈত ভবন হইল কৃষ্ণ প্রেমময়। মহাপ্রভু অতিশয় লজ্জিত হয়ে পড়লেন, মুক্তকণ্ঠে ভক্ত মহিমা ঘোষণা করতে লাগলেন। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী মদন গোপালের ভোগ আরাধনায় ব্যস্ত হলেন। তিন প্রভু প্রসাদ পেতে বসলেন। ভোজন হইল পূর্ণ কিছুমাত্র শেষ, নিত্যানন্দ হইলা পরম বাল্লাবেশ।
সর্বঘরে অন্ন ছড়াইয়া হইল হাস, প্রভু বলে হায় হায়, হাসে হরিদাস। অদ্বৈত আচার্য সামাজিক ব্রাহ্মণ এঠো উচ্ছিষ্টের বিচার করে চলেন, আর অবধূতের এই কার্য ক্রোধের ছলনায় আগুনের মতো জ্বলে উঠলেন। তিরস্কার ছলে নিত্যানন্দের মহিমাকে ব্যক্ত করলেন। অদ্বৈতের কটির বসন স্খলিত হয়ে পড়ল, হাত উচ্ছিষ্ট লিপ্ত, বসন সম্বরণ করতে পারলেন না। নিজের অবস্থা দেখে নিজেই হাসতে লাগলেন। ক্রোধ দূর গেল। অদ্বৈতের ক্রোধ সকলে হাসছে দেখে দূরে গেল। অট্ট হাসির ফোয়ারা ছুটল। আচার্যের চেষ্টা দর্শনে সকলেই হাসতে লাগলো। অদ্বৈত চরিত্র দেখিয়ে হাসে গৌর রায়, হাসি নিত্যানন্দ দুই অঙ্গুলি দেখায়। শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রোধাবেশে, কিবা বৃদ্ধ কিবা শিশু হাসয়ে বিশেষে। ক্ষণেকে হইল বাহ্য কইল আচমন, পরস্পর সন্তোষে করিলা আলিঙ্গন। নিত্যানন্দ অদ্বৈতে হইল কোলাকুলি, প্রেম রসে দুই প্রভু মহাকুতূহলী। গৌর নিত্যানন্দের কত লীলারঙ্গ এই শান্তিপুরে আচার্যের গৃহে। কয়েকদিন অবস্থান করে অদ্বৈত এবং হরিদাসকে সঙ্গে নিয়ে নবদ্বীপে এসে ভক্তগোষ্ঠীর সঙ্গে মিলিত হলেন। কি অপূর্ব লীলা! অদ্বৈত নিত্যানন্দের চৈতন্য ভাগবতের বিশদ বর্ণনা রয়েছে। মহাপ্রভুর কৃপা হলে ধীরে ধীরে আমরা আস্বাদন করব।